কুরবানি মানুষের ইতিহাসের সূচনা তখন থেকে এর সূচনা ইবাদত হিসাবে, আল্লাহ তাআলার নির্দেশ হিসেবে। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদের কুরবানির কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সূরা মারইয়াম এর ২৭ নম্বর আয়াত থেকে তাদের আলোচনা শুরু হয়েছে। আল্লাহ তাআলা তাদের কুরবানির কথা এইভাবে করে তুলে ধরেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আদমের দুই সন্তানের ঘটনাটা সঠিকভাবে তেলাওয়াত করে শোনান, কোরআন থেকে শোনান। ইয ক্বাররাবা কুরবানান, তারা দুইজনই যখন কুরবানি পেশ করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুইজনের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, একজনের তরফ থেকে কবুল হয়েছিল, অপরজনেরটা কবুল করেননি। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের পক্ষ থেকে কবুল হয়নি। যার কুরবানি কবুল হয়েছিল হাবিল, তিনি পশু কুরবানি করেছিলেন, নিয়ত পরিশুদ্ধ ছিল, দিল মন পরিষ্কার ছিল, ভালো ছিল, আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেছিলেন। আর কাবিল কিছু শস্য কুরবানি করেছিল, সেটার অনুমতি ছিল, উৎপাদিত শস্য কুরবানি করেছিল, কিন্তু তার নিয়ত ভালো ছিল না, অন্তর পরিষ্কার ছিল না, তার অন্তরে ছিল হিংসা, অহংকার। আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করেন। আর সেই যুগে কার কুরবানি কবুল হয়েছে হয়নি, এটা নগদ বোঝা যেত, তাৎক্ষণিকভাবে বোঝা যেত। যার কুরবানি কবুল হতো, আকাশ থেকে আগুন নেমে এসে সেটা পোড়ায়া ছাই বানায় দিত। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়ার উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর অনেক দিক থেকে দয়া করেছেন। আমাদের জন্য কুরবানি আছে, আমাদের কুরবানি কবুল হবে সেই ব্যাপারে আল্লাহ তাআলার তরফ থেকে ওয়াদাও আছে, যদি আমরা সঠিক নিয়মে কুরবানি করি, সঠিক নিয়তে কুরবানি করি। কিন্তু যদি আগুন এসে আমাদের কুরবানিটাকে পুড়িয়ে দিত, আমাদের কুরবানি করা লাগতো, কিন্তু আগুনে পোড়ায় না, গোশতটা থেকে যায়, এবং আমাদেরকে খাবারের অনুমতি দেওয়া হয়েছে, খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এটা আলাদা একটা রহম না আল্লাহ তাআলার তরফ থেকে। কাবিলের কুরবানি কবুল হয়নি, কেন হয়নি? তার নিজের ভেতরেই সমস্যা ছিল, অন্তর পরিষ্কার ছিল না, নিয়ত ঠিক ছিল না, তার ভেতরে তাকওয়া ছিল না। এখন সে তার ভাইয়ের উপর রেগে গেছে, তোর কুরবানি কবুল হলো, আমারটা কেন কবুল হলো না? হাবিল বলছে, কবুল হওয়া না হওয়া তো আমার হাতে না, আল্লাহ তাআলা কারটা কবুল করেন কারটা কবুল করেন না সেটা তো তিনি নিজেই বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, অন্তর পরিষ্কার আছে, তারটা আল্লাহ কবুল করেন। আর যার অন্তরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, সেইভাবে সে চলে না, তারটা কবুল করেন না। এটা আমার কি? তো সে ভাইয়ের উপর খুব ক্ষিপ্ত হয়েছে, ভাইকে মারতে গিয়েছে, হাত বাড়িয়েছে মারার জন্য। তখন হাবিল বলেছিল, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো, আমি করব না, আমি তোমার দিকে আমার হাত
প্রসারিত করব না তোমাকে হত্যা করার জন্য, আমিও পারি। এবং তাফসীরে কিতাবে আসছে যে হাবিলের গায়ে শক্তি বেশি ছিল, বল শক্তি বেশি ছিল। হয় অনেক সময় বড় ভাই আর ছোট ভাই বলে কথা না, একজনের গায়ে বল শক্তি অনেক সময় কি থাকতে পারে, বেশিই থাকতে পারে। তো তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াতে পারি না। কেন পারি না জানো? সেটা বলে দিয়েছে। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। পারি না এই জন্যই যে রব্বুল আলামিনের ভয় আমার অন্তরে আছে। আমি মানুষ মারবো কি করে, মানুষ খুন করবো কি করে? একটা মানুষ মেরে ফেলবো আর আল্লাহ তাআলা আমাকে ধরবেন না, এটা কি করে হয়? এই আল্লাহর ভয় অন্তরে পোষণ করি বলেই আমি তোমাকে মারতে পারতেছি না। আখের সেখানে একটা হত্যাকাণ্ড হয়েছিল কিনা বলেন না? হয়েছিল। কে মেরেছিল কাকে? কাবিল মেরেছিল হাবিল। তো হাবিলও পাল্টা আক্রমণ করে কাবিলকে মারতে পারতো, সেটা তিনি করেননি। করেননি কেন? তার অন্তরে আল্লাহর ভয় আছে। আর কাবিল নিজের ভাইকে মারতে পেরেছিল কেন? আল্লাহর ভয় নাই বলে। এখন যে সারা পৃথিবীতে আমাদের দেশ সহ প্রতিদিন এত এত হত্যাকাণ্ড হয়, এটা তো বাস্তব। যারাই হত্যাকাণ্ডগুলো ঘটায় তাদের অন্তরে নিশ্চয় কি নাই? আল্লাহর ভয় নাই। এখন যতই আইন করা হোক, আইনের প্রয়োগের কথা যতই বলা হোক, এগুলোর দ্বারা আসলে হত্যাকাণ্ড বন্ধ হবে না যদি না মানুষের অন্তরে কি সৃষ্টি করা যায়? আল্লাহর ভয় সৃষ্টি করা যায়। দুইটাই লাগবে। আল্লাহর ভয়ও সৃষ্টি করতে হবে, আবার কি লাগবে? আইনও লাগবে। আইনের প্রয়োগটা আমাদের বর্তমান পৃথিবীতে যেটা হয় এই সিস্টেমে না। যদি মৃত্যুদণ্ড হয় 14 বছর পরে গিয়া, এই রকম করে যদি আইন কার্যকর করা হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয় খুনের বদলায় খুন, তাহলে এটার প্রভাব, এই আইনের প্রভাব পড়বে না, মানুষ এই আইনকে ভয় করবে না। এবং যেটা হচ্ছে বর্তমানে। এত সময় লাগবে কেন? বিশেষ করে এই ডিজিটাল যুগে প্রমাণ করার জন্য, অপরাধ প্রমাণ করার জন্য কি এত সময় লাগে নাকি? কাল ক্ষেপণ। ইসলাম যেটা বলছে সেটা হলো সময় ক্ষেপণ চলবে না। অপরাধী প্রমাণিত হয়ে যাওয়া লাগবে সঠিকভাবে, এখানে যেন আবার ভুল না হয়, সেটার জন্য যেসব ব্যবস্থা নেওয়ার দরকার সেটাও নিতে হবে। অপরাধী প্রমাণিত হয়ে গেছে, শাস্তি নগদ নগদ, যতটা সম্ভব তাড়াতাড়ি কার্যকর করতে হবে। তাহলে এই শাস্তি হবে দৃষ্টান্তমূলক। অফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। একজনের মৃত্যুদণ্ড থেকে হাজার মানুষ শিক্ষা গ্রহণ করবে যে আজকে যদি আমি ওরে মারি, কালকে আমি মরতেছি, আমার কোনো বাঁচার পথ থাকবে না, আমাকে কেউ বাঁচাইতে পারবে না। তাহলে কেউ সাহস পাবে না কি করার জন্য? খুন করার জন্য। কারণ সবাই নিজের জীবনের কি করে? নিজের জীবনের মায়া সবারই আছে। এখন খুনিরা খুন করে কেন? খুন করলে আর কি আর হবে, কি বা হয়? বুঝতে পেরেছে? এই জন্য এইখানে ফিরে আসতে হবে, আল্লাহ যা বলেছেন সেখানে ফিরে আসতে হবে, এছাড়া কোনোভাবে মুক্তি আসবে না। ইয়া আল্লাহ ইয়া করিম। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? কুরবানি নতুন কিছু, আরবদের সংস্কৃতির অংশ, আরবরা এটা বানাইছে এরকম কিছু নাকি? না। মানুষের ইতিহাস যখন থেকে শুরু, কুরবানির ইতিহাসও তখন থেকেই শুরু। আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করেছেন ইস কররাবা কুরবানান, যখন তারা কুরবানি পেশ করেছে। কুরবান, এ কুরবান মানে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপকরণ। যে কাজের দ্বারা বা যে আমলের দ্বারা, যে কর্মের দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর ঘনিষ্ঠ হওয়া যায়, নিকটবর্তী হওয়া যায়। তাহলে কোরবানির হাকিকত এইটাই। কোরবানি করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, আল্লাহর কাছের বান্দা, নিকটের বান্দা হওয়া যায়। আমরা এই নিয়তে ইনশাআল্লাহ কোরবানি করব। কোরআন কোরবানি সম্পর্কে আরো একটা ইতিহাস বর্ণনা করেছে, সেটা সূরা সাফফাতে। সূরা সাফফাত 102 নম্বর আয়াত থেকে শুরু করেছে 109 নম্বর আয়াত পর্যন্ত এই আলোচনা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, তার ব্যাপারে আল্লাহ তাআলা
ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্ন দেখিয়েছেন যে তাকে কোরবানি করতে হবে। সংক্ষেপে বলছি যেহেতু আরো কথা আছে। ইব্রাহিম আলাইহিসসালাম প্রস্তুত হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। পুত্র ইসমাইল আলাইহিসসালাম তিনিও রাজি হয়ে গেছেন। এখানে দেখেন একটা সুন্দর বিষয় আসছে আমাদের সবার জন্য শিক্ষণীয়। পারিবারিক জীবন সুন্দর করার জন্য, সুখের করার জন্য, শান্তিময় করার জন্য এই শিক্ষাটা আমরা নিতে পারি। কি সেটা? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নবী, আল্লাহর হুকুমের ব্যত্যয় তিনি করবেন না, ব্যতিক্রম তিনি করবেন না। সোজা ইব্রাহিম আলাইহিসসালাম আদিষ্ট হওয়ার পর ইসমাইলকে নিয়ে জবাই করার কাজটা করে ফেলতে পারতেন, যে তোমাকে জবাই করতে হবে চলো। কিন্তু তিনি সেটা করেননি। তিনি পরামর্শের মতো করে বললেন, পরামর্শ চাওয়ার মতো করে। তিনি বলছেন কি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছি, আল্লাহর তরফ থেকে আদেশ দেওয়া হয়েছে আমি তোমাকে জবাই করছি। এটা আল্লাহর তরফ থেকে আমি আদেশপ্রাপ্ত হয়েছি স্বপ্ন যুগে যে আমি তোমাকে জবাই করছি। ফাংদুর মাযা তারা, তুমি একটু চিন্তা করো যে তোমার মতামত কি, তোমার বক্তব্য কি। পরামর্শের স্রোতে বলা না, এটা কথা বুঝতেছেন নাকি? তো এইখান থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো, আমরা পরিবারের যারা প্রধান আছি, নিজের একক সিদ্ধান্তে কাজ না করে একটু পরামর্শ করে ফেলা। আপনি আপনারটাই করবেন, আপনার ছেলেকেই একটা কাজের কথা বলবেন, সেই কাজটা করবে। সেটা ছোট হোক বা বড় হোক, বড় অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, বিয়ে করাবে, ছোট ছোট বিষয় থাকে, একটা জায়গায় পাঠাবে। তো এইভাবে করেও তো বলা যায়। ছেলেকে ডাক দিয়ে বলে, নমুক, তো আমার তো এরকম একটা বিষয় সামনে আসছিল, চিন্তায় আসছিল, আমার কাছে তো এরকম ভালো মনে হচ্ছে, তুমি কি বলো? তাহলে ছেলের সাথে কি হলো? পরামর্শের মতো হলো। ছেলে যদি সহজে মেনে নেয়, মেনে গেল। আর যদি মেনে না নেয়, তাহলে আপনি আপনার যুক্তি পেশ করলেন। এরপরে যদি না বুঝে, তখন গিয়া বাবা হিসাবে যে ক্ষমতা আছে সেটা খাটান, করতেই হবে, করো, এটা আমার নির্দেশ, সেটা পরে বলেন। স্ত্রীর সঙ্গে যেটা পরামর্শ করা দরকার পরামর্শ করেন। তো পরামর্শ করা এটা নবীদের সুন্নত। কি বুঝলেন? পরামর্শ করা এটা কি নবীদের সুন্নত। এটার দ্বারা অপরপক্ষ খুশি হয়, তার মন সহজে তৈরি হয়, হাসি মনে খুশি মনে সে কাজটা করে। জিনিসটা সুন্দর হলো, ভালো হলো। আর তা এটা কেবল বাবার উপর থাকলো না। এখন বাবা যখন ছেলেরে জিজ্ঞাসা না করে বিয়েটা করায়, তো বিয়ে করলে পরে সংসার যাপন করতে গেলে মাঝে মধ্যে মন খারাপ হয়, ভালো হয়, নানান কিছু হয় কি হয় না? নাকি প্রতিদিন একরকম যায়? বউয়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গে অথবা স্ত্রী পরিবারের সঙ্গে মাঝে মধ্যে নানান বিষয় নিয়ে একটু মন খারাপ হওয়ার মতো ব্যাপারগুলো ঘটতেই পারে। কিন্তু যদি আপনি ছেলের সাথে পরামর্শ না করিয়া একেবারে নিজের মতো করে বিয়ে করান, তাহলে তখন ওই ছেলে বলবে, আব্বা আমারে কোন জায়গায় এনে ফেলাইছে, কোন জায়গায় বিয়ে করাইছে। এই কথাটা বলার সুযোগ পায় কি পায় না? তো এইটার রাস্তাও তখন বন্ধ হয়ে যায়। তখন ছেলে বলবে, আমিও তো আব্বার সাথে কি ছিলাম, সম্মত ছিলাম। তো এই শিক্ষা আমরা কোরআন থেকে নিতে পারি, এই ঘটনা থেকে নিতে পারি। পারি কি পারি না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশ পেয়েছেন, তখন কিন্তু ছেলের মতামতের উপর এটা কি থাকতো না, নির্ভরশীল থাকতো না। তিনি এটা করতে নেই, কিন্তু তারপরেও কি করেছেন, পরামর্শের মতো করে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি, মানে স্বপ্ন যুগে আল্লাহর তরফ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি যে আমি তোমাকে জবাই করছি, তুমি তোমার মতামত বলো। তো ছেলেও তো এরকমই, মাশাআল্লাহ। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলছে, আব্বা যা আদেশ পেয়েছেন, যে আদেশ প্রাপ্ত হয়েছেন সেটা কার্যকর করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। আমি, এটা কঠিন কাজ, ছুরির নিচে নিজের গলা পেতে দেওয়া, হ্যাঁ এটা কঠিন কাজ। তবে আমি ধৈর্যের সাথে আমি কি করব, হ্যাঁ আল্লাহর এই আদেশ পালনের
জন্য প্রস্তুত আছি, আপনাকে সুযোগ দেব। আল্লাহর ধৈর্যশীল বান্দাদের মধ্যে আমাকেও পাবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতের যে কোনো কাজের ব্যাপারে কি বলতে হয়? পুরা ইতিহাস আমার বলা উদ্দেশ্য না। তো ইব্রাহিম আলাইহিস সালাম পরে কি করলেন? ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ালেন, উপর করে শোয়ালেন, জবাই করার চেষ্টা করলেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য আসলে জবাই করা ছিল না, সন্তান জবাই করা ছিল না। উদ্দেশ্য ছিল দেখা, মনোভাবটা দেখা, মানার জন্য, আমার এই কঠিন আদেশটা পালন করার জন্য প্রস্তুত হয় কি হয় না, তৈরি হয় কি হয় না। এখানে আর একটা শিক্ষা আছে, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান, সেটা হোক হালাল কামাই করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, সুদ থেকে দূরে থাকতে হবে, ঘুষ থেকে দূরে থাকতে হবে, একটা হারাম টাকা স্পর্শ করা যাবে না, অনেক কঠিন বিধান। পর্দা মেনটেন করতে হবে, অনেক কঠিন বিধান। হ্যাঁ, কঠিন এগুলো। কঠিন কতক্ষণ পর্যন্ত কঠিন? যতক্ষণ পর্যন্ত আপনি হিম্মত করেন না ততক্ষণ কঠিন। কতক্ষণ কঠিন? পর্দাকে কঠিন একটা বিধান মনে হয় কার? মনে হয় যে সাহস করে না মানার জন্য, যে নিজেকে তৈরি করে না মানার জন্য। হারাম টাকা স্পর্শ করব না, সম্পূর্ণ হালালের উপর থাকবো বলে, এটা কি করে সম্ভব এই যুগে? কঠিন মনে হয়। কার জন্য কঠিন মনে হয়? যে হিম্মত করে না, সাহস করে না, নিজেকে প্রস্তুত করে না। নতুবা এই ক্যাটাগরির লোক আছে না নাই? কথা বলেন না। যারা এখনো হারাম টাকা স্পর্শ করে না, পর্দা মেনটেন করেছিল। এই দুইটা আমি বললাম এই জন্য, কারণ এই দুইটাকে সমাজে ব্যাপকভাবে কি মনে করা হয়? মানা অসম্ভব মনে করা হয়। অনেক দিনদার মানুষও অন্য জায়গায় দিনদারি আছে, এই দুই জায়গায় নেই। কিন্তু এই দুই জায়গায়ও যাদের দিনদারি ঠিক আছে, তারা কি খুব কষ্টে আছে নাকি? না। পর্দানসীন মহিলাদের যদি সাক্ষাৎকার নেওয়া যেত বা নেওয়া হতো, দেখতেন তারা বলতেন, তারা খুব বলতেন যে আমরা খুব ভালো আছি। আসলেই তারা খুব ভালো আছে। আমাদের কাছে তো সব পরিবারের কিছু না কিছু সমস্যার কথা বিভিন্ন কারণে মানুষ জানায়, দেখি তো আসলে সমস্যায় কারা আছে, কষ্টে কারা আছে। এইখান থেকে আমরা এত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পেয়ে যাই যে আল্লাহ তাআলা মূলত পরীক্ষা করেন বান্দা মেনে নিয়েছে কিনা। মেনে নিয়েছে, পরীক্ষায় পাস, এরপরে আল্লাহ সহজ করে দেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখনই দুইজন সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, আমার বিধানকে মাথা পেতে বরণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানকে উপর করে শুইয়ে দিয়েছে, আমি তখন ঘোষণা করলাম পাস, ইব্রাহিম আর জবাই করা লাগবে না, আমি পাঠাচ্ছি জন্তু, সেটা জবাই করবে। কথাগুলো কোরআনে আছে না নাই? আছে। তাহলে ওই আমাদের ওইটা দেখেন আল্লাহ, যে আমি আল্লাহর কাছে, আল্লাহর বিধানের সামনে সমর্পিত হলাম কি হলাম না। তাহলে এই যে ইতিহাস, এটা কোরআনে বর্ণিত কুরবানির দ্বিতীয় ইতিহাস। এই ইতিহাস থেকেও প্রমাণিত যে কুরবানিটা এটা আরবীয় সংস্কৃতির অংশ না, এটা আরবের জন্মের আগে। বুঝতে পেরেছে? এবং বর্তমানে যে আমরা পশু কুরবানি করি, এটা আসছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আরবের জাহিলি সমাজ যেটা করেছিল, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের এই পশু কুরবানির ইবাদতটাকে বিকৃত করে ফেলেছিল। ওরাও বলতো যে আমরা ইব্রাহিমের মিল্লাতের উপর আছি, মক্কার মুশরিকরা, জাহিলি যুগের মানুষগুলো। পশু কুরবানি তারাও করত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করতে বলছিলেন সেভাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ওরা করত বিভিন্ন দেবদেবীর নামে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইব্রাহিম আলাইহিস সালামের ওই সুন্নতটাকে আবার জিন্দা করেছেন, যে কুরবানি হবে, এবং হবে শুধুমাত্র কার নামে? আল্লাহর নামে। তাহলে এটা আরবীয় সংস্কৃতির অংশ না। আজকে যারা কুরবানি বিরোধী বক্তব্য দেয় না, এরা অনেকেই বলে যে আরবের সংস্কৃতি টাইনে আনা হয় এখানে, নানান বিষয়ে তারা এইরকম কথা বলে আর কি। কুরবানি বিষয়ে তাদের আরো অনেক আপত্তি আছে, এবং সবচেয়ে বড় আপত্তি তাদের এই পশু প্রেমের শিরোনামে উতলে ওঠে। পশু, এতগুলো পশু একদিনে মেরে ফেলা হয়, জবাই করা হয়, রক্তের স্রোত বইয়ে দেওয়া হয়,
এরকম কথাবার্তা আছে না নাই? কিছু জাতীয় পত্রিকায় এ উপলক্ষে গল্প টল্প বানায় এরকম করে, যেন মুসলমানদের মধ্যে এই নির্মমতা নিষ্ঠুরতা আছে, এতগুলো পশু চোখের সামনে জবাই করে, আনন্দ করে জবাই করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো একটা ঠনকু যুক্তি। কুরবানির দিন বাদে আজকে আমি যখন কথা বলছি, এই আজকের পৃথিবীতেও কোটি কোটি জন্তু জবাই হয়েছে কি হয়েছে না? যে কায়দাই হোক, গোশত খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য জবাই হয়েছে কি হয়েছে না? আল্লাহ তাআলা মানুষকে মাংসাশী প্রাণী বানাইছেন। মানুষ মাংস খায়, সারা পৃথিবীতে সবাই খায়, সব ধর্মের মানুষই খায়। বুঝতে পেরেছেন? খায় কি খায় না? তাহলে এক কুরবানির দিনেই পশু কুরবানি হয়, পশু জবাই হয়, না প্রতিদিনই হয়? প্রতিদিনই কোটি কোটি পশু কুরবানি হয়। কুরবানির দিনে আমরা যেটা করি সেটা হলো অতিরিক্ত করি না। কুরবানি উপলক্ষে মুসলিম সমাজে একদিনেই কুরবানি হয়। ওই কুরবানি হবে বলে আগে কয়েকদিন পর্যন্ত দেখবেন বাজারে কুরবানির গোশত, অতটা গোশতের চাহিদা থাকে না, জবাই কমে যায়। কমে কি কমে না? কথা বলেন না? কুরবানির পরেও কমে যায় অনেক দিন পর্যন্ত। তাহলে এভারেজে গিয়ে ঠিক আছে। বুঝতে পেরেছেন? মুসলমান যে কুরবানি করে, মুসলমান যে কুরবানি করে, কুরবানি যে কায়দায় জবাই করে, এটা হলো সবচেয়ে, একটা প্রাণীকে হত্যা করার, জবাই করার সবচেয়ে সুন্দরতম পন্থা। আধুনিক বিজ্ঞান গবেষণায় বলছে, মুসলমানরা যে কায়দায় পশু জবাই করে, পশুর প্রাণ বের হওয়ার জন্য এর চেয়ে সুন্দর কোনো নিয়ম হতে পারে না। গলা কেটে, বিশেষ রগগুলো কেটে রক্ত বের করে দেওয়া, এতে খুব দ্রুত সময়ে, অল্প সময়ের ভেতরে রক্তটা বের হয়ে যায়, প্রাণীর প্রাণটা বের হয়ে যায়। তাকে আরাম দিয়ে যত্ন করে তার রোহটা বের করা হচ্ছে। খায় তো সবাই, কিন্তু মুসলমান সুন্দর করে খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যাপারে সুন্দরতম পন্থাকে ফরজ করে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, তুমি বিচারিক কায়দায় কারো উপর মৃত্যুদণ্ড কার্যকর করবে, সেটা সুন্দরভাবে করবে, এই মানুষটার জন্য অতিরিক্ত কষ্ট না হয়। ফাইদা যাবাহাতুম ফাহসিনু জিবহাতা, তুমি গোশত খাওয়ার জন্য কোন প্রাণী জবাই করবে, সুন্দর করে জবাই করো। ওয়াল ইউহিদ্দা হাদুকুম শাফরাতাহু ফালইউরিহ যাবিহাতাহু, ছুরিটা ধার দিয়া নিবা, ভূতা ছুরি দিয়া, ধার নাই এমন ছুরি দিয়া জবাই করতে গিয়ে প্রাণীকে কষ্ট দিবা না। এবং যারা বলে যে আমরা প্রাণী হত্যা করি না, এই জন্য প্রাণীর গোশত খাই না, নিরামিষ খাই, ভেজিটেবল, এই মানুষগুলো এই যুগে বসবাস করে কেমনে? বিজ্ঞানের যুগে। কোরআন তো অনেক আগেই বলে দিয়েছে উদ্ভিদেরও প্রাণ আছে। আছে না নাই? কথা বলেন না? আর বিজ্ঞানও বলছে, এরা তো কমসে কম বিজ্ঞান মানার কথা। তাহলে আপনি যে শাক খাচ্ছেন, আপনি যে সবজি খাচ্ছেন, এটার কি প্রাণ নাই? গরুটার যেমন প্রাণ আছে, ছাগলের যেমন প্রাণ আছে, শাকসবজিরও কি আছে? প্রাণ আছে। তাহলে আপনি অবশ্যই প্রাণী হত্যাকারী। যারা কুরবানি করে এরা শুধু প্রাণী হত্যা করে না, প্রাণী হত্যা সবাই করে। এটা হলো আসলে ইসলাম বিদ্বেষের প্রকাশ, আর কিছু না। তারপরে আর এক দল সুশীল বের হয়েছে আজকাল, এরা অনেকে আবার নামে মুসলমান। কইছে কুরবানির এতগুলো টাকা, কুরবানি না করে যদি গরিবদের মাঝে সদকা করে দেওয়া হয়, দান করে দেওয়া হয়, গরিব মানুষের বড় উপকার হয়ে যাবে। তো তুমি যে কোটি কোটি টাকার মালিক, তুমি তো দাও না, জাকাতটাও তো দাও না। ইসলাম তো ধনীর টাকা গরিবদের কাছে যাওয়ার জন্য সিস্টেম রেখেছে কি রেখেছে না? ধনীর সম্পদে 2.5% বাধ্যতামূলক গরিবদের কাছে যেতে হবে। তুমি যে কুরবানি আসলে গরিবদের দরদ উঠলে ওঠে, তুমি তো জাকাতটা দাও না। কোটি কোটি টাকা, তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি তো জাকাত দিচ্ছ না। আসলে এই কথার আড়ালে ইসলাম বিদ্বেষ প্রকাশ ছাড়া আর কিছু উদ্দেশ্য না। যারা দিনদার তারাও এইটা বলে, তাদের ব্যাপারে বলবো, আপনি যদি বলেন যতটুকুন সময় নামাজ পড়বো, নামাজ না পড়ে মানুষের সেবা করি এই সময়ের ভেতরে, এটা কি চলবে নাকি? কথা বলেন। এবং এইরকম বুঝের কিছু মানুষ আছে না নাই? ডাক্তার মানুষ, রুগী দেখতেছে, সব ডাক্তার না, বহু মানুষ, মাশাআল্লাহ বহু ডাক্তার আছে, নামাজ ঠিক আছে। আবার অনেকেই নামাজের সময়টাতে কি করে? রুগী দেখতেছে,
রুগী দেখতেছে এটা উনি যদি বুঝে নামাজ কাজা করতেছে এটা ঠিক আছে, কিন্তু যখন এই উল্টা যুক্তিটা দেওয়া শুরু করে সেবাই ধর্ম, তাহলে এটা হলো মন গড়া। নামাজ বাদ দিয়ে সেবা করা ধর্ম না। নামাজের সময় নামাজ পড়তে হবে, সেবার সময় সেবা করতে হবে। ঠিক কুরবানি আল্লাহ তাআলার নির্দেশ, কুরবানি কুরবানি মতো করে করতে হবে, কুরবানি করেই দান সাদাকা করতে হবে। আর কুরবানির ভেতর দিয়েও সাদাকা আছে না নাই? কুরবানির গোশত, এই প্রাণীর গোশত, এর ভেতরে আল্লাহ তাআলা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক দরকারি উপাদান রেখেছেন। রেখেছেন কি রেখেছেন না? ধনী গোশত খাইতে পারে, গরুর গোশতের মধ্যে জিঙ্ক সহ আর অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে, গরিব খাইতে পারে না। কুরবানির উপলক্ষে অনেক গরিবে খায়, ঠিক কি খায় না? খায় কি খায় না? এগুলো একটা বেহুদা যুক্তি। তারপর আর একটা কথা বলে, এটা শহরে বেশি হয়, কুরবানির দিনে কুরবানির পশুর রক্ত আর বজ্র কি বলে বর্জ্য, রক্ত আর বর্জ্য এটা নাকি পরিবেশ নষ্ট করে। এটার দায়িত্ব কুরবানির না, এটার দায়িত্ব হলো ব্যবস্থাপনার। দায় কার? কথা বলেন না, কার? ব্যবস্থাপনার। ইসলামই তো বলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এটাকে, ইমানের অংশ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযিফু আসনিহাতাকুম আফনিয়াতাকুম, তোমরা তোমাদের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এখন আমরা যদি কুরবানির নামে নোংরা করে রাখি, এটা আমাদের ব্যবস্থাপনার দোষ। মুসলিম সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এটার জন্য দায়ী, কুরবানি দায়ী না। কথা বুঝতে পেরেছেন? এর শেষ কথা বলি, যেটা আর একটা আপত্তি করে, কয় যে গরু জবাই করলে অন্য ধর্মের কিছু মানুষের কষ্ট হয়, কারণ তারা এই গরুটাকে সম্মান করে পূজা করে, গরুর আছে না নাই? এটা একটা কথা হলো? আপনার ডায়াবেটিস বাড়া, আপনি মিষ্টি খাইতে পারেন না, কথা বুঝেন নাই মনে হয়। তো এই জন্য কি আমি আমার ঘরে বসে মিষ্টি খাবো না? কথা বুঝতে পেরেছেন? আমি আমার ঘরে বসে মিষ্টি খাইলে আপনার ডায়াবেটিস বাড়া, আপনি মিষ্টি খান না, আপনার কষ্ট হয় কেন? আপনি না খান, আমি আমার ধর্ম পালন করব না? আমি আমার মতো করে ধর্ম পালন করবো। আমি তো আপনার ঘরের দরজায় গিয়া পশু জবাই করে আপনাকে কষ্ট দিচ্ছি না। আমি আমার ঘরে করতেছি, আমি আমার আঙ্গিনায় করতেছি, আমি আমার এরিয়াতে করতেছি, আমি আমার অঞ্চলে করতেছি, তারপরে আপনি কষ্ট পাবেন কেন? আপনার ধর্মের স্বাধীনতা যেমন থাকবে, আমার ধর্ম তো আমার মতো করে পালন করা কি থাকতে হবে, স্বাধীনতা থাকতে হবে। এই জন্য কোরবানি এটার ব্যাপারে নেগেটিভ নানান বক্তব্য। ইন্টারনেট তো আজকাল, আপনি যেখানে থাকেন আপনার কাছে নানান অহেতুক কথাবার্তা চলে আসবে। এগুলোর কারণে আমরা মন দুর্বল করবো নাকি? কোরবানি কোরবানি, এটার বিকল্প নাই। কোরবানি দিয়ে যেটা হবে এটা কোরবানি দিয়ে হবে, সালাদ দিয়ে যেটা হবে সালাদ দিয়ে হবে, সিয়াম দিয়া রোজা দিয়ে যেটা হবে এটা রোজা দিয়েই হবে, হজ দিয়ে যেটা হবে এটা হজ দিয়েই হবে। একটার বিকল্প একটা না। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন সঠিক নিয়মে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।